আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্লাস আলোচনা করব যে আমরা নর্মালি অনেক সময় শর্টকাটের পিছনে বেশি গুরুত্ব দিয়ে থাকি, যে ম্যাথস করার জন্য শর্টকাট করে থাকি। এবং এটা কখন করি, যে অনেক সময় দেখা যায় আমরা বেসিকটাকে একেবারে বাদ দিয়ে আমরা শর্টকাটটা করে থাকি। সো আজকে আমাদের ক্লাসের যে উদ্দেশ্যটা সেটা হলো শর্টকাটের সুবিধা ও শর্টকাট করতে গিয়ে আমাদের কী কী জিনিস মাথায় রাখতে গিয়ে আমাদের অসুবিধার সৃষ্টি হতে পারে, এবং শর্টকাট করার জন্য কখন আমাদেরকে কী কী জিনিস আমার মাথায় রাখার প্রয়োজন হতে পারে। এবং এই জিনিসগুলো যদি আমরা মাথায় না রেখে শর্টকাট করি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা 95%-এর উপরে থেকে যায়। তাহলে চলুন আজকে আমরা দেখি যে শর্টকাটের সুবিধা ও অসুবিধা সমূহ কী। যেমন আমি একটা অঙ্ক লিখে রেখেছি যে x=√7 + √6 হলে তাহলে এটার x³ + 1/x³ এর ভ্যালু কী হবে। তাহলে আমি বললাম যে x=√7 + √6, যে এই দুটার মধ্যে কি √7 থাকবে, √6 থাকবে এবং 7 আর 6 দেখেন পরপর সংখ্যা হবে 7 6 অথবা 5 4 এরকম হবে। এই একটা শর্ত, আমাদের শর্টকাট করতে গেলে এই শর্তটা এখানে মনে রাখতে হবে যে 7 6 অথবা 5 4 অথবা 3 2 এরকম, যে এক কম করে থাকবে, তাদের মধ্যে পার্থক্য হবে এক সংখ্যাগুলো 7 আর 6 এরকম পর্যায়ক্রমিক থাকলে, কনজিকিউটিভ নাম্বারগুলো থাকলে তখন আমাদের এই শর্টকাটটা ইউজ করা যাবে। তাহলে নাম্বার ওয়ান কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো আমাদের যে √7 + √6 রুটের মধ্যে যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স হতে হবে এক। ফার্স্ট কন্ডিশন যদি এরকম হয় তাহলে আমরা x³ + 1/x³ লিখতে পারি যে এই যে প্রথম যে সংখ্যাটা থাকবে √7, এটার সাথে 2 গুণ দিতে হবে। 2 গুণ দিয়ে আমি কি করব, কিউব করব, তারপরে মাইনাস, মনে রাখতে হবে এখানে মাইনাস চিহ্ন হবে, তারপরে 3 ইন্টু এই যে 2√7 লিখছি এটাই হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যে রেজাল্ট হবে এটা হলো x³ + 1/x³ এর অ্যান্সার। জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক চমৎকার মনে হচ্ছে যে কম সময় হয়ে যাচ্ছে, হ্যাঁ। কিন্তু এইটাকে একটা লাইন করার জন্য আমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে এটা আমি এখন আলোচনা করব। এটা আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়, 2টা কিউব করলে হয় 8, আর √7কে কিউব করলে হয় 7√7 -6√7, তাহলে 7 8 56√7 -6√7 ইকুয়াল টু হয় 50√7। এটা হলো আমাদের রিকোয়ার্ড রেজাল্ট। তাহলে আমি আবার রিপিট করছি যে x³ + 1/x³ এর রেজাল্ট হবে এখানে যা থাকবে √7, এটার সাথে 2 গুণ দিয়ে এটার উপর কিউব করতে হবে, -3 অলওয়েজ ফিক্সড, -3 ইন্টু এই যে যেটা আছে 2√7 এটা, অথবা এখানে আরও শর্টকাট করা যায় যে 2√7 এর উপর কিউব -6 ইন্টু √7, 6 ইন্টু √7 এটা আমরা বলতে পারি। এখন এটা করতে গেলে আমার প্রশ্নটা যদি একটু ঘুরায় আসে, যদি প্রশ্নটা যদি ঘুরায় এরকম আসে যে x √7 + √6 না আসে, যদি আসে √6 + √7, তাহলে তাহলে কি আমি প্রথমটা সমান কি আমি এখানে 2√6 লিখবো, 2√6 লিখে তারপরে কিপ করবো -3 ইন্টু 2√6 লিখবো, তাহলে কিন্তু অঙ্ক আমার হবে না। যে প্রশ্নটা যদি ঘুরে আসে তাহলে আমাদেরকে সেকেন্ড কন্ডিশন মনে রাখতে হবে, √7 যেটা বড় আছে সেটা আগে থাকতে হবে, √7 + √6 এটা আমাদের থাকতে হবে, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। যেমন আমার প্রশ্নে যদি আমার x √6 + √7 আসে তাহলে কিন্তু আমরা 2 ইন্টু √6 করে কিউব করলে আমাদের হবে না, খেয়াল করতে হবে যে বড়টা নিতে হবে সবসময়। যেমন যদি আগে ছোটটা থাকে তো বড়টা নিতে হবে। সেকেন্ড কন্ডিশনটা এটা। ফার্স্ট কন্ডিশন ছিল যে তাদের মধ্যে রুটের মধ্যে যে সংখ্যা তাদের মধ্যে ডিফারেন্স এক থাকবে, এবং সেকেন্ড কন্ডিশন হলো অবশ্যই বড় যেটা সেটা নিয়ে করতে হবে, 2√7 -3 ইন্টু 2√7। আচ্ছা, থার্ড কন্ডিশন কি? থার্ড কন্ডিশন হলো যেটা বললাম যে তাদের মধ্যে ডিফারেন্স এক হতে হবে। এখন আমার যদি ডিফারেন্স এরকম থাকে √7 -√5, তাহলে কিন্তু ডিফারেন্স হয়ে গেল কত, 2, তাহলে আমাদের 2 ডিফারেন্স থাকলে হবে না এইটা। 4 নাম্বার হলো যে এখানে মাইনাস হবে না প্লাস হবে। আমার কনফিউজিং হতেই পারে যে আমার x + 1/x³ a + b³ -3 ইন্টু এত, এখানে মাইনাস হবে না প্লাস হবে। পরীক্ষার হলে কিন্তু আমাদের উল্টাপাল্টা লেগে যায় যে আমাদের মাইনাস হবে না প্লাস হবে, শর্টকাট। আর আমি তো শর্টকাট শুধু একটা শর্টকাট শিখছি না, আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কেরই শর্টকাট শিখতেছি। তো এতগুলো শর্টকাট মাথায় মনে রাখাও কিন্তু একটা বিশাল ব্যাপার। আপনি শর্টকাটগুলো যদি একসাথে করেন তাহলে কিন্তু শর্টকাট তখন শর্টকাট থাকে না আসলে। এখন এটাকে যদি আমরা বেসিকে করি তাহলে কিভাবে আমরা বেসিকটা করতে পারি, যে আমরা একটু বেসিকটাও খেয়াল করব যে বেসিক করার জন্য আমাদেরকে কিভাবে আমরা বেসিক সহজে
করতে পারি। যেমন a কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b ইন্টু a প্লাস b। এটা হলো আমাদের বেসিক ফর্মুলা, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং আমরা 7-8 পড়েছি, এটা কয়েকবার দেখলে আমাদের মনে হয়ে যাবে। এবং আমরা যদি একটা বেসিক জানি তাহলে যত রকম বানিয়ে আসবে অঙ্ক সবগুলো কিন্তু আমরা করতে পারবো। আর সেম যদি আমার এক্স কিউব মাইনাস 1/x কিউব আসতো তাহলে হতো কি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এখানে মাইনাস হতো, এখানে প্লাস হতো, এখানে মাইনাস হতো। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি x প্লাস 1/x হোল কিউব, এই এক্স এক্স কাটাকাটি যায়। আমি যে বলছিলাম যে সবসময় মাইনাস হবে, এখানে প্লাস থাকলে এখানে সবসময় মাইনাস হবে। এই মাইনাসটা হওয়ার কারণটা কি? মাইনাসটার কারণটা হলো এই ফর্মুলাটা। তার মানে বেসিকের সাথে যদি আমি ফর্মুলাটা শিখি, শর্টকাটটা শিখি, আমাদের বেশি মনে থাকবে। যে আমরা জানি a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস। আমার এখানে মাইনাসটা কিন্তু এই জন্য আসছে। কেন আসছে? এই যে মূল নিয়ম থেকে কিন্তু এটা আসছে মাইনাসটা, আমরা যে শর্টকাট যে শিখেছিলাম। আর এখানে এক্সিস কাটাকাটি গেলে এই যে 3 থাকে, 3 ইন্টু আমার থাকে কি x প্লাস 1/x। এখন আমরা একটু যদি অবজার্ভ করি যে x এর ভ্যালু দেওয়া আছে √7 প্লাস √6, ইটস ওকে, বাট 1/x এর ভ্যালু তো আমাদের দেওয়া নাই। তাহলে 1/x এর ভ্যালুটা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে। তাহলে 1/x এর ভ্যালু আমি কিভাবে বের করব? x ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে √7 প্লাস √6। সো 1/x ইজ ইকুয়াল টু হবে, x এর নিচে 1 আছে, এটা নিচে পুরোটা নিচে কি আছে? আমার কিছু না থাকে 1 আছে, এই 1টা উল্টা যাবে। এটা যদি উপরে যায় 1/x, এটাও উল্টায় গেলে 1/√7 প্লাস √6 হবে। তাহলে এই √7 প্লাস √6কে আমি যদি ফ্র্যাকশন আকার না রেখে যদি আনতে চাই, তাহলে এইটার নিচে √7 প্লাস √6 আছে। তাহলে বোথ সাইডেই লব হওয়ার উভয় পাশে আমাকে √7 মাইনাস √6 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 1 ইন্টু √7 মাইনাস √6। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি নিচে আমার a প্লাস বি ইন্টু a মাইনাস ফর্মুলা পড়ে, তার মানে √7 স্কোয়ার মাইনাস √7 6 স্কোয়ার, আর এখানে থাকে √7 মাইনাস √6। এখান থেকে যদি আমরা করি √7 উপর স্কোয়ার করলে 7 মাইনাস 6, আর এখানে আসে √7 মাইনাস √6। আলটিমেটলি আসতেছে নিচে থাকে 1, নিচে উপরে থাকে √7 মাইনাস √6 ইকুয়াল টু √7 মাইনাস √6। তাহলে আমরা x এর ভ্যালু যদি √7 প্লাস √6 হয়, 1/x এর ভ্যালু হবে √7 মাইনাস √6, প্লাস থাকলে এখানে হবে মাইনাস। এটাও শর্ত যে পরপর হইতে হবে। তাহলে এটা আমরা শর্টকাট আকারে প্রকাশ করতে পারি যে x ইজ ইকুয়াল টু যদি √7 প্লাস √6 হয়, তাহলে 1/x হবে √7 মাইনাস √6। সেম x ইজ ইকুয়াল টু যদি আমার √5 প্লাস √4 হয়, 1/x ইজ ইকুয়াল টু হবে √5 মাইনাস √4। শর্ত কি? 5 এবং 4 এই সংখ্যা দুটার মধ্যে, রুটের মধ্যে যে সংখ্যা থাকবে এই সংখ্যা দুটার মধ্যে অবশ্যই পার্থক্য এক হইতে হবে। আবার এখানে যদি আমার মাইনাস থাকে, এখানে গিয়ে কি হবে? প্লাস হয়ে যাবে, উল্টাটা হয়ে যাবে। সো তাহলে 1/x এর ভ্যালু পেয়েছি আমরা √7 মাইনাস √6। এখন এইখানে যদি আমরা এটাকে মান বসাইতে চাই তাহলে কত হয়? এখানে হচ্ছে আমাদের যে x এর ভ্যালু যেহেতু আমরা পেয়েছি √7 প্লাস √6, x ইজ ইকুয়াল টু পেয়েছি √7 প্লাস √6, আর 1/x ইজ ইকুয়াল টু পেয়েছি √7 মাইনাস √6। আমাদের দরকার কি? x প্লাস 1/x। তাহলে এখানে করলে হয় x প্লাস 1/x ইজ ইকুয়াল টু, এটা কাটাকাটি গেলে √7 আর √7 যোগ দিলে হয় 2√7। আমরা কিন্তু এইটাই বলেছিলাম যে শর্টকাটের ক্ষেত্রে কি হবে? x কিউব প্লাস 1/x কিউব হবে 2√7। আমরা যদি খেয়াল করি এই যে x আর 1/x যোগ করলে কি হয়? ছোটটা যেটা 7 এবং 6 এর মধ্যে ছোটটা, এই ছোটটার আগে কিন্তু প্লাস এবং মাইনাস থাকে, যার ফলে ছোটটা কাটাকাটি চলে যায়, বড়টা শুধু থাকে। বড়টা থাকলে যোগ করলে 2√7, এইখান থেকেই এই 2√7টা আসছে। তার মানে আমার প্রশ্নে যদি √6 আগে থাকে তাহলে কিন্তু আমাদের 2√6 আসবে না, আসবে কত? 2√7 আসবে। আমাদেরকে এটা ঘুরিয়ে √7 প্লাস √6 করতে হবে। সো এখানে আমরা করতে পারি 2√7 হোল কিউব, এই যে মান থেকে মাইনাস 3 ইন্টু 3 হলো এই ফর্মুলার, ইন্টু কত? এই যে x প্লাস 1/x এর মানে কি আসতেছে? 2√7 আসতেছে। তাহলে শর্টকাটটা কীভাবে আসলো? শর্টকাটটা কিন্তু আমাদের এই যে বেসিক যে ফর্মুলাটা, এই ফর্মুলা থেকে আসছে। তো বেসিকের পাশাপাশি যদি আমি শর্টকাটটা শিখি, আমার
অঙ্ক কখনোই ভুল হবে না। এবং আমরা এমসিকিউ টাইমে আমরা এই শর্টকাটটাকে কাজে লাগাতে পারবো, বাট উইদাউট বেসিক আমরা যদি করতে যাই তাহলে কিন্তু আমরা অনেক বিপদে পড়ার সম্ভাবনা থাকে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 2 রে কিউব করলে হয় 8, √7 কে করলে হয় 7, √7 মাইনাস 6 √7, তার মানে 56 √7 মাইনাস 6 √7 ইকুয়াল টু 50 √7। এটা হলো আমাদের রেজাল্ট, যে এক্স ইজ ইকুয়াল টু যদি √7 প্লাস √6 থাকে তাহলে এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই যে ফর্মুলার যে মাইনাস, এই মাইনাস ধরেই কিন্তু শর্টকাটের এই মাইনাসটা ইউজ করা হয়। এবং এখানে 2√7 কেন আসছে, এই যে এক্স এবং 1/x ফর্মুলা ফালাইলে যে যোগটা করা হয়, যোগ করলে আমাদের এক্স প্লাস 1/x 2√7 আসে, এই কারণে কিন্তু এখানে 2√7 আসে। তাহলে বেসিকের সাথে আমরা শর্টকাটটা মিলিয়ে যখন দেখব তাহলে এই শর্টকাটটা আমাদের বেশি দিন মনে থাকবে, এবং নতুন কোনো অঙ্ক দিলে, নতুন কোনো ম্যাথস দিলে আমরা কিন্তু বেসিকের মাধ্যমে এটা সলভ করতে পারবো যদি আমাদের শর্টকাট মনে না থাকে। সেম যদি এই অঙ্কটা আমাদের আসে x³ মাইনাস 1/x³ তাহলে কি হবে? x ইজ ইকুয়াল টু √7 প্লাস √6 হলে আমাদের x³ প্লাস 1/x³ এর মান যেটা আসতেছে, যদি আমাদের x ইজ ইকুয়াল টু √7 মাইনাস √6 হয় তাহলেও কিন্তু সেম মান আসবে। কারণ কি, 1/x এর মান আসবে আমাদের √7 প্লাস √6। তাহলে এখান থেকে যদি আমরা x³ প্লাস 1/x এর ফর্মুলা ইউজ করি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি a প্লাস বি, তাহলে আমার x প্লাস 1/x এর মান দরকার। তাহলে এইটাকে যদি আমরা যোগ করি, এটা কাটাকাটি যায়, এইটা আর এটা কাটাকাটি যায়, আর এখানে হয় x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2√7। তাহলে এই x প্লাস 1/x এর ভ্যালু বসাতে পারি 2√7 হোল কিউব মাইনাস 3 ইন্টু এটা কাটাকাটি যায় 2√7, একই জিনিস আসতেছে। তার মানে x এর ভ্যালু √7 প্লাস √6 আসুক আর x এর ভ্যালু √7 মাইনাস √6 আসুক, যদি এখানে প্লাস থাকে তাহলে সেম অ্যান্সার হবে। কিন্তু যদি আমার এটা x³ মাইনাস 1/x³ আসে তখন কি হবে? এই অঙ্কটা আমরা এখন দেখি যে x³ মাইনাস 1/x³ যদি আসে তখন আমার রেজাল্টটা কি আসবে? সেম ভ্যালু, বাট এখন মান চেঞ্জ। যেমন x ইজ ইকুয়াল টু √7 প্লাস √6 আছে, বাট এখন আমাদের চাবে x³ মাইনাস 1/x³, এটার ভ্যালু কি হবে? তো এটা আমরা যদি বের করি, x³ মাইনাস 1/x³ এর ফর্মুলা কি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, আগেরটা ছিল মাইনাস, ইন্টু a মাইনাস বি। তাহলে এক্স এর ভ্যালু যদি আমাদের √7 প্লাস √6 হয় তাহলে 1/x এর ভ্যালু হবে √7 মাইনাস √6। তাহলে এখান থেকে আমরা কি করব? বিয়োগ করতে হবে, কিন্তু এখন আছে কি মাঝখানে মাইনাস, তো বিয়োগ করলে x মাইনাস 1/x, এখানে বিয়োগ করলে এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই √7 এই √7 কাটাকাটি যাবে, হবে কত? 2√6 ইকুয়াল টু 2√6। তার মানে মাইনাসের ক্ষেত্রে আমাকে এই ছোটটার উপর হবে 2√6 হোল কিউব প্লাস এইটা কাটা যাবে, তাহলে 3 ইন্টু 2√6 হবে। আমি আবার বলতেছি, যদি আমার x³ মাইনাস 1/x³ চাই তাহলে ছোটটার সাথে হবে 2 গুণন, আর যদি প্লাস থাকে তাহলে আমার বড়টার সাথে গুণন হবে। তাহলে মাইনাস থাকলে 2√6 হোল কিউব প্লাস ফর্মুলা যেহেতু প্লাস, প্লাস 3 ইন্টু 2√6। তাহলে এই জিনিসগুলো, এই কন্ডিশনগুলো কিন্তু আমাদের শর্টকাটের ক্ষেত্রে মনে রাখতে হবে, যে একটা অঙ্কের ক্ষেত্রে যদি আমাদের এতগুলো মনে করতে হয় তাহলে পুরো বইয়ের যে অঙ্কগুলো আছে, অন্যান্য যে আরও চ্যাপ্টার আছে সেগুলোর তো শর্টকাট আছে, তো এতগুলো শর্টকাট মনে রাখা কিন্তু আমাদের জন্য কষ্টকর হবে। এই জন্য আমি বারবার বলতেছি আপনারা অবশ্যই বেসিকের উপর গুরুত্ব দিবেন। তাহলে 2 কিউব করলে 8, √6 করলে 6√6 প্লাস 6√6, 6টা 48 প্লাস 6√6, তাহলে হয় 54√6। তো এটা হলো আমাদের অ্যান্সার। এখন আমরা এর আগে দেখেছি যে x ইকুয়াল টু √7 প্লাস √6 হলে x³ প্লাস 1/x³ এর ভ্যালুটা দেখেছি, আবার x ইকুয়াল টু √7 মাইনাস √6 হলে x³ প্লাস 1/x³ এর মান কিন্তু সেম ছিল। কিন্তু x³ মাইনাস 1/x³ এর ক্ষেত্রে √7 প্লাস √6 যদি থাকে x এর ভ্যালু, যে মান হবে x এর ভ্যালু যদি √7 মাইনাস √6 হয় তাহলে কি সেম ভ্যালু আসবে? আমরা একটু চেক করি। তাহলে চেক করার জন্য আমি কি করব, x এর ভ্যালু এখন নেব আমি √7 মাইনাস
রুট এক্স, আমি যদি যে এক্সের ভ্যালু যদি আমাদের এখন হয় √7 মাইনাস √6, তাহলে এক্স কিউব মাইনাস 1/x³ হবে। তাহলে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা হলো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এক্স ইজ ইকুয়াল টু যদি আমার √7 মাইনাস √6 হয়, তাহলে 1/x কি হবে? আমরা বলেছিলাম এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। এখন আমাদের কি দরকার? এখন আমাদের মাঝখানে মাইনাস দরকার। মাইনাস করলে এটা বিয়োগ করতে হবে, এটা বিয়োগ চিহ্ন হবে, এটাও বিয়োগ চিহ্ন। তাহলে এখানে আসতেছে এক্স মাইনাস 1/x, এখানে এটা কাটাকাটি যায়, এখানে হয় -2√6। তার মানে এখন আমরা যদি দেখি যে মাইনাসের ক্ষেত্রে আমার এই ছোটটার সাথে 2 গুণ হবে, বাট কি করতে হবে? মাইনাস দিতে হবে একটা, এটার উপর কিউব হবে প্লাস এই এক্স কাটাকাটি করে 3 ইন্টু মাইনাস দিয়ে 2√6 দিতে হবে। আমি আবার রিপিট করছি, যদি আমার প্লাস থাকে এখানে +2√6 হবে, 2√6 হবে, কিন্তু মাইনাস থাকলে আমার -2√6 হোল কিউব হবে যদি এক্স এর ভ্যালু প্রথমে √7 মাইনাস √6 থাকে, প্লাস 3 হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে মাইনাসের কিউব করলে -8 6√6 ইন্টু, আর এখানে হচ্ছে -6√6, 6টা 48√6 মাইনাস 6√6, তার মানে হচ্ছে -54√6। আমরা একটু আগে দেখেছি যদি আমার এক্স এর ভ্যালু √7 প্লাস √6 থাকে তাহলে মানটা হয় +54√6, আর যদি আমাদের এটা মাইনাসে মান দেওয়া থাকে এক্স এর মান, তাহলে কিন্তু আমাদের হচ্ছে -54√6। কেন? কারণ এর আগে এটা ছিল যে x - 1/x এর মান ছিল +2√6, কিন্তু এখানে মাইনাস আসাতে আমাদের কিন্তু 1/x - 1/x এর মান এসেছে -2√6, এই জন্য কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে। তাহলে আমরা একটার মধ্যেই, একটা অ্যালজেব্রিক মানের মধ্যে, এক্সপ্রেশনের মধ্যে আমরা কতগুলো জিনিস আমাকে শর্টকাট প্রয়োগ করার জন্য খেয়াল করতে হচ্ছে। আমরা যদি একটু চিন্তা করি, আমাদের এটা কিন্তু ব্রেনের মধ্যে একটা এক্সট্রা প্রেশার। সো আমাদেরকে অবশ্যই আগে বেসিকটা ক্লিয়ার করে তারপরে শর্টকাটে যেতে হবে, তা না হলে কিন্তু আমরা ট্র্যাপে পড়ে যাব। সো আমার কথাটা আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন, আমি যেহেতু বারবার বলতেছি আপনারা বেসিক ক্লিয়ার করবেন। আমরা ইনশাল্লাহ একটা ক্লাস নিব, আমি চিন্তা করতেছি যে বেসিক কেন শেখা প্রয়োজন, এটা নিয়ে আমি একটা ক্লাস নিব। এবং ম্যাথে ভালো করার জন্য আমাদের কিভাবে আমরা প্রস্তুতি নিলে আমরা ম্যাথ ভালো করতে পারি, সেই জিনিসটা ইনশাল্লাহ আমি একটা ক্লাস নিব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।